নমস্কার। আজকে আলোচনা করব ভাবের কারকতা এবং ভাবের কারক গ্রহ। ভাবের কারকতা এবং ভাবের কারক গ্রহ এটা জানা খুবই প্রয়োজন, কারণ এটাই হচ্ছে জ্যোতিষের মূল ভিত্তি। জন্মছক বিচার করতে গেলে এই ভাব বা ভাবের কারক গ্রহ এই সম্বন্ধে একটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বচ্ছ ধারণা থাকা দরকার। প্রথমে আমরা লগ্ন ভাব নিয়ে আলোচনা করব। দেখুন, আমি অনেক কিছু লিখে বাড়িয়ে ভিড় আমি তৈরি করলাম না আজকের এই ভিডিওতে। খুবই কম কিছু বৈশিষ্ট্য দিয়ে আজকে লগ্নের ভাবের কারকতা আমি শুরু করব। তাতে করে দেখবেন আপনারা খুব সহজেই বিষয়টা আয়ত্ত আনতে পারবেন। এক গাদা 50-60 রকমের কারকতা দিয়ে সেটা এলোমেলো হয়ে যায়, একটা জট পাকিয়ে যায় আমার মনে হয়। লগ্নভাব থেকে আমরা মূলত শরীর দেখব, যশ, রূপ, আমাদের স্ট্রাকচার, আকৃতি, মান সম্মান, এগুলো আমরা দেখব। এর কারক গ্রহ সেটা হচ্ছে রবি। আমি এখানে লাল রঙে লাল কালিতে লিখে দিয়েছি রবি। লগ্ন ভাবের কারক গ্রহ হচ্ছে রবি। তাই শরীর কেমন আছে, শরীর ঠিকঠাক থাকবে কি না, এটা জানতে গেলে লগ্ন যেভাবেই পড়ুক না কেন, সেই ভাবের অধিপতি ছাড়াও আপনাকে লগ্ন ভাবের যে কারক গ্রহ রয়েছে রবি, তাকে কিন্তু আপনাকে দারুণভাবে ছানবিন করতে হবে বা বিচার করতে হবে। এরপরে হচ্ছে ধনভাব। ধনভাব মানে দ্বিতীয় ভাব থেকে আমরা ধনের বিচার করে থাকি, টাকা পয়সা অর্থের বিচার করে থাকি। তাহলে ধনভাব থেকে আর কি কি বিচার করা হয়? পরিবার, আত্মীয়, কুটুম্ব, সঞ্চিত অর্থ, আপনার ব্যাংক ব্যালেন্স কতটা হবে সেটা এখান থেকে দেখা হয়। কেনা বেচা, প্রাথমিক শিক্ষা, আমাদের যে মুখমণ্ডলের যে বিভিন্ন রকমের অর্গান রয়েছে, জিহ্বা থেকে শুরু করে মুখের ভিতরে আমাদের ঠোঁট থেকে শুরু করে সব অংশটুকু, এটুকু জানলেই দেখবেন আপনার প্রায় মূল বিষয়ের অনেকটাই জানা হয়ে গেছে। এই যে ধনভাব, এই 12টি যে রাশি বা 12টি ভাব, তার মধ্যে ধনভাব যে কোনো রাশিতেই পড়ুক না কেন, ধনভাবের কারক ভাব বৃহস্পতির অবস্থানটা কিন্তু সর্বাগ্রে বিচার করা উচিত। যদিও বিভিন্ন মত রয়েছে, সেটা নিয়ে অনেকে আপনারা নিচে মন্তব্য বা প্রশ্ন করতে পারেন, কিন্তু প্রশ্ন করবার আগে একবার ভেবে দেখবেন যে আপনার লগ্ন যাই হোক, তার প্রেক্ষিতে ধনভাব হবে বা অন্যান্য ভাব হবে। সেই ভাবের প্রেক্ষিতে সেই ভাবের লর্ড বিচার করবার পাশাপাশি অবশ্যই বৃহস্পতি বা জুপিটারের কিন্তু রাশিচক্রে তার অবস্থান আমাদেরকে দেখে অর্থভাব কিন্তু বিচার করার দিকে এগোতে হবে। এটাই হচ্ছে কারক ভাবের গুরুত্ব বা ইম্পর্টেন্সি। তৃতীয় ভাব বা ভাতৃভাব, পরাক্রম, সাহস যেটাকে বলি আমরা, ভাই বোন, এই যে আমাদের হাত, হ্যান্ড, এই হাত থেকে আমরা যা কিছু করি, এই জাতীয় মিউজিক থেকে গান বাজনা, লেখা, সবই কিন্তু ওই ভাতৃভাব বা তৃতীয় ভাবের মধ্যেই পড়ে। চেষ্টা, চাকরি করলে তাতে বদলি, দাস দাসী, চাকর বাকর,
এই যা কিছু রয়েছে সেগুলো কিন্তু এই ভাতৃভাবের মধ্যে পড়ে। কারক গ্রহ হচ্ছে মঙ্গল। এরপরে আমরা দেখব চতুর্থ ভাব বা শিক্ষা ভাব। কি কি দেখা হয় চতুর্থ ভাব থেকে? এই যে আমরা ঘরে বসবাস করছি, সেই ঘর বাড়ি জমি জায়গা, আমাদের এডুকেশনটা মাধ্যমিক পর্যন্ত কেমন যাবে সেটা কিন্তু চতুর্থ ভাব থেকে বিচার করা হয়ে থাকে। ঔষধ, মেডিসিন, মা, আমাদের হৃৎপিণ্ড, মন্দির, এই বিষয় রিলেটেড যা কিছু বিচার এই চতুর্থ ভাব থেকে করা হয়ে থাকে। কারক গ্রহ কারা কারা? বৃহস্পতি, মঙ্গল, শুক্র। এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে বিদ্যাভাব বিচারে চতুর্থ ভাব বিচার করবার পাশাপাশি আমরা যেমন কারক গ্রহ এখানে 3টি দেখলাম, তার ছাড়াও আমি যেটা বলার সেটা হচ্ছে সমস্ত গ্রহগুলোই কিন্তু বিদ্যা লাভের ক্ষেত্রে বা বিদ্যা লাভে বাধার ক্ষেত্রে ভূমিকা নিয়ে থাকে, প্রায় সব গ্রহগুলোই। বিশেষ করে চন্দ্র, বুধ, এদের দিকে কিন্তু আমাদেরকে দারুণভাবে দিতে হবে। কেন? চন্দ্র হচ্ছে মনের কারক, বুধ হচ্ছে বুদ্ধির কারক, মেধার কারক। তাই এখানে আমি কারক গ্রহ বৃহস্পতি, মঙ্গল এবং শুক্র যাই লিখি না কেন, এর পাশাপাশিও কিন্তু আমাদের চন্দ্র এবং বুধ, এই গ্রহ দুটোকে কিন্তু খুব ভালো করে বিশ্লেষণ করতে হবে বিদ্যা লাভের ক্ষেত্রে মূলত। কিন্তু আমরা যদি বেসিক্যালি চতুর্থ ভাব নিয়ে আলোচনা করি শিক্ষাটা ছাড়া, তাহলে বৃহস্পতি, মঙ্গল এবং শুক্র এই 3টি গ্রহ নিয়ে বিশ্লেষণ করলেই চলবে। সন্তান ভাব অর্থাৎ পঞ্চম ভাব, প্রতিভা, বুদ্ধি, আমাদের যে বেলি বা পেট, প্রজনন, জ্যোতিষ, এই যে আমরা জ্যোতিষ নিয়ে আলোচনা করছি, তাতে কিন্তু পঞ্চম ভাবের একটা ভূমিকা রয়েছে। রোমান্টিকতা, রোমান্টিকিজম, প্রেম, প্রেমের সম্পর্ক, প্রেমে বিচ্ছেদ হবে কিনা, প্রেম হবে কিনা, প্রেম লংজিভিটি করবে কিনা, মানে স্টেবল করবে কিনা, এই সব কিছু বিচার করতে গেলে আপনাকে সন্তান ভাব বা পঞ্চম ভাব বিচার করতে হবে। সন্তান ভাব কেন বলা হচ্ছে? কেন পঞ্চম ভাব থেকে সন্তানটাকে বিচারের মধ্যে রাখা হয়। কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং বুধ। আজকে খুব বেশি দীর্ঘায়িত করব না, এটাকে দুটো পার্টে ভাগ করেছি। 12টি রাশির মধ্যে প্রথমে 6টি রাশি বা ভাব, পরের ভিডিওতে বাকি 6টা রাশি বা 6টা ভাব। এখানে আপনাদের বলে দিই, যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাকে কমেন্ট বক্সে লিখেছেন তারা জয়েনিং মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েনিং বোতামটা আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি দেখলাম ওখানে রয়েছে। আপনারা যেখান থেকে সাবস্ক্রাইব হয় সেখানে পাশাপাশি দেখবেন জয়েনিং বাটনটা আছে। যারা আরও বেটার বা অ্যাডভান্স কিছু শিখতে চান বা নারী জ্যোতিষ শিখতে চান কিংবা বৈদিক জ্যোতিষের আরও বেটার কিছু জানতে চান অ্যাডভান্স সম্বন্ধে, সেটাকে ওখানে খুব সামান্য দক্ষিণার বিনিময়ে আপনারা ওখানে গিয়ে শিখতে পারেন। আপনাকে শুধু একটু জয়েনিং বোতামে জয়েনিং করতে হবে এবং ওখানে গিয়ে আপনাকে শিখতে হবে এবং সামান্য আপনাকে পে করতে হবে। এরপরে আমরা চলে আসবো শত্রু ভাব বা ষষ্ঠ ভাব নিয়ে। শত্রু ভাব বা ষষ্ঠ ভাব, ষষ্ঠ ভাব থেকে শত্রুর বিচার করা হয়। প্রথমেই হেডিং থেকেই আপনারা বুঝতে পারছেন।
এই যে প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামিনেশন, এখানে সাফল্য পেতে গেলে ষষ্ঠ ভাবের একটা জোরালো সাপোর্ট আপনার জন্মছকে থাকা দরকার। অনেকেই বাড়ি করতে গিয়ে দোকানের জন্য বা বিভিন্ন বিষয়ে কাজ করবার জন্য টাকা পয়সার দরকার হয়, তখন তারা লোন পান না ব্যাংকে আবেদন করে। তাই ষষ্ঠ ভাব খারাপ থাকলে আপনারা লোন পেতে সমস্যা হয়। তাই লোন পাওয়ার ক্ষেত্রে, ঋণ নেওয়ার জন্য ষষ্ঠ ভাবের একটা সাপোর্ট দরকার। বিবাহ বিচ্ছেদ, যেটাকে আমরা ইংরেজিতে ডিভোর্স বলি, অ্যাক্সিডেন্ট অর্থাৎ বিপদ, মামলা মোকদ্দমা, রোগ ব্যাধি, সব কিছুই এই ষষ্ঠ ভাব থেকে বা রিপু ভাব থেকে বিচার করা হয়ে থাকে। এর কারক গ্রহ হচ্ছে রাহু। তাহলে আপনার অ্যাক্সিডেন্ট হবে কিনা, আপনার এই সব কিছু হবে কিনা দেখার জন্য লগ্নের সাপেক্ষে ষষ্ঠ ভাব আপনার যাই হয়েই থাকুক না কেন, সেই ভাবের অধিপতিকে যেমন দেখতে হবে। খুব ভালো করে শুনুন, লগ্ন সাপেক্ষে আপনার যে ষষ্ঠ ভাব হবে তার অধিপতিকে দেখার পাশাপাশি আপনাকে ষষ্ঠ ভাব বিচার করতে গেলে রাহুকেও কিন্তু খুব ভালো করে জাস্টিফাই করা দরকার। তাহলে এই জিনিসগুলো যদি ঠিক আপনি স্টাডি করেন, তবেই আপনি একটি জন্মছককে খুব ভালো করে পর্যবেক্ষণ করবার দক্ষতা বা ক্ষমতা আপনার জন্মাবে। আর যেটুকু বললাম, খুব অল্প করে বললাম কারকতাগুলো, এগুলোই মূল। বাকি শাখা প্রশাখা অনেক আছে, সেগুলো বাড়িয়ে কোনো লাভ থাকলেও সেটা ধীরে সুস্থে এইটুকু শিখলেই মোটামুটি আপনারা পথ চলা শুরু করতে পারবেন। আজকে এটুকুই, পরবর্তী ভিডিওতে বাকি অংশটুকু শেষ করব। কোনো মন্তব্য থাকলে অবশ্যই লিখবেন। এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।